নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আজকে রেসিপি নিয়ে এলাম। মুচমুচে ডালের বড়া খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, একদম ঝটপট। তাহলে আজকে দেখে নিই একদম মচমচে ডালের বড়া। আমি এখানে মুসুর ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। মুসুর ডালটা একটু শিলে বেটে নিচ্ছি, কারণ শিলে বাটলে টেস্টটা ভালো হয়। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু ডালটা পুরো মিহি করে বাটবেন না। ডালটা যেন 60% মতো বাটা হয়, একটু ডাল ডাল ভাব থাকবে। এইভাবে ডালটা আমি এখানে শিলেতে দুবার মাত্র 2 পেশন মাত্র দিয়েছি। এবার আমার ডালটা বাটা হয়ে গেছে। দেখুন, আমি এখানে 2খানা পেঁয়াজ কোচানো আর 3-4খানা কাঁচা লঙ্কা কোচানো রেখেছি, এটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ সামান্য 1/4 টিস্পুন হলুদ, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন এখানে লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে ভালো করে এটা ডালটাকে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এটা সর্ষের তেলে ভাজছি। সর্ষের তেলের মধ্যে ডালের বড়া যেরকম ভাজে বা সেই রকমভাবেই দিয়ে দিতে পারেন, বা পকোড়ার মতো খেলে ছোট সাইজে করতে পারেন, আর বড়ার মতো খেলে বড় সাইজে করতে পারেন। আপনি এটা পছন্দ মতো শেপে করে ভালো করে এটা ভেজে নেবেন। আর যখন উল্টে দেবেন একটু একটু চেপে চেপে দেবেন, আর দিলে কি হয়, ডালের বড়াটা খুব মুচমুচে হয়। মুড়ির সঙ্গে কিংবা গরম ভাত, বা এই গরমের সময় জল ঢালা ভাত কিংবা পান্তা, যে কোনো জিনিসের সঙ্গে এই ডালের বড়া দুর্দান্ত লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, একদম হয়ে গেছে, দুদিকটা পুরো মুচমুচে লাল মুচমুচে হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, না তো দুদিকটা লাল হয়ে যাবে, ভিতরে একটু কাঁচা থাকবে। একদম রেডি হয়ে গেছে। ভাজতে আমার 5 থেকে 10 মিনিটের মতো নিয়েছে, মিডিয়াম টু লো ফ্লেমে। একদম রেডি ডালের বড়া। নমস্কার।